বের হয়ে আসছে, ছোট ছোট লার্ভা। এখান থেকে খাবার গ্রহণ শুরু। খাবার গ্রহণ হয়ে গেলে দেখো কি করছে, দেখো এখানে খাচ্ছে, খাবার খাচ্ছে, তাই না? দেখো খাবার খাচ্ছে। তো এই যে এই স্টেজে খাবার দেওয়া শুরু হলো। হ্যাঁ, পাতা যেটা বললাম, এটা ডিম থেকে জাস্ট বের হচ্ছে না, বের হলে এখানে ছিটাই দিলে পাতার উপর উঠে আসলে এটাকে কাঠটাকে ঝাড়া দিলে সে তখন ঝরে যাবে। এই অবস্থাতে এগুলো তাপ দেওয়া হয় না, অটোমেটিক হবে। এগুলো তাপ দেওয়া হয় ডিমকে। ইনকুবেশন করা হয়, যে ইনকুবেশন করে কালো করা হলো। কালো হয়ে গেলে তারপরে যে হ্যাচিং হলো, হ্যাচিংয়ের পরে যে হ্যাচিং অবস্থাতে খাবার গ্রহণ শুরু। এদের শরীরের একটা ক্যাপাসিটি ফিল আপ হয়ে গেলে এরা খাবার খাওয়া ছেড়ে দেয়, অর্থাৎ খোলস চেঞ্জ হয়। এক স্টেজ থেকে আরেক স্টেজে যেতে হলে খোলস চেঞ্জ করে যেতে হবে। এদের লার্ভা অবস্থায় 5টা ধাপ। এটা ফার্স্ট ইনস্টার, সেকেন্ড, থার্ড এখানে অ্যাবসেন্ট, এটা ফোর্থ, তারপর ফিফথ। হ্যাঁ, প্রত্যেকটা স্টেজ কিন্তু খোলস ছাড়ার মাধ্যমে চেঞ্জ হবে। ফিফথ ইনস্টারে এসে আর খোলস ছাড়বে না। এখান থেকে পুরোপুরি পাতাকে, যে ওর শরীরে যে সিল্কের গ্ল্যান্ডটা আছে, ম্যাচুরিটি হয়ে গেলে সেটা আমরা চন্দ্রকি বলা হয় ওটাকে। দেখো ম্যাচিওর লার্ভাটাকে চন্দ্রকিতে দিয়ে দিলে সুন্দরভাবে গুটিটা তৈরি করবে। গুটি তৈরি করতে তার সময় লাগবে 3 দিন, ঠিক আছে? এবং যারা প্রি কোকন স্টেজে কাজ করে তারা এই গুটি পর্যন্তই কাজ করে। গুটিটা হয়ে গেলে তারা সেল করে দেয়। আর যার ক্যাপাসিটি আছে সে তখন গুটিটা হয়ে গেলে গুটিটাকে আবার ড্রাই করে সেখান থেকে সুতা আহরণ করে, আরও ক্যাপাসিটি থাকলে প্রোডাক্টে চলে যায়। কিন্তু আমরা এখানে জাত নিয়ে কাজ করি। আমরা কি করছি, গুটিটা হয়ে গেলে গুটিটাকে হারভেস্ট করে মেল ফিমেল পার্সেন্টেজ ঠিক রেখে সিলেকশন দিয়ে রেখে দিলে দেখো গুটি থেকে এই মদগুলা কেটে বের হয়ে আসে নিজে নিজে। এখানে যেমন তোমাদেরকে কেটে কেটে দেখানো হচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু ওরা নিজেরা বের হয়ে আসে, ঠিক আছে? এই খালেক ভাই, খালেক ভাই চলে গেছেন। তো এখানে আমাদের তোমাদের এই পিউপাটা দেখানোর জন্যে এইভাবে কেটে কেটে দেখাচ্ছে যে পিউপাটা দেখতে কেমন হয়। লার্ভার পরে কিন্তু এই পিউপা হলো। তোমাদের দেখানোর জন্য দেখো সুন্দর করে কেটে কেটে দেখানোর জন্য বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে লার্ভাটা ছোট হয়ে পিউপা হয়ে গেল। এই অবস্থাতে রেখে দিলে 10 থেকে 12 দিনের মধ্যে আবার এই পিউপাটা মথ হয়ে যাবে এবং ন্যাচারাল তাদের মধ্যে ক্রসিং হবে। তারপরে ক্রসিং হয়ে গেলে ফিমেলটাকে ডিম পাড়তে দেওয়া হবে এবং ডিমটা ডিজিজ আছে কিনা চেক করতে হবে। ফিমেলটাকে ক্রাশ করে এক্সামিন করে দেখে নিয়ে যদি ডিজিজ থাকে তাহলে সেই ডিমটা বাদ করে দিতে হবে, ডিজিজ না থাকলে সেটাকে ইনকুবেশন করতে হবে। পরবর্তীতে লাইফ সাইকেল চলবে, ঠিক আছে? তাহলে তোমাদের কি কোনো প্রশ্ন আছে এখানে? এটা কতদিনে বের হয়ে আসলাম? কোথা থেকে? 3 দিন পর। পিউপা থেকে মথ হতে কতদিন সময় লাগে? 10 থেকে 12 দিন, ঠিক আছে? তাহলে তোমাদের দেখা হয়ে গেলে তোমরা সিঁড়ি দিয়ে নেমে ফুলবাগানের ওখানে ওয়েট করবা। তোমাদের ব্যাস পদ্ধতি